আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে অফারটা আপনাদের মাঝে শেয়ার করব সেই অফারটার টোটাল সাপ্লাই অনলি 10 মিলিয়ন টোকেন। ঠিক আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই অনলি 10 মিলিয়ন টোকেন শুধুমাত্র। এবং আপনি যদি এই প্রজেক্টটাতে আজকে জয়েন করার পর এখানে জাস্ট একটা সাবমিট করেন কেওয়াইসি, তাহলে আপনি ইনস্ট্যান্ট একটা টোকেন পেয়ে যাবেন। এবং একটা টোকেন ইকুয়াল আমরা দেখতে পারি প্রায় $15 থেকে $20 হবে। ঠিক আছে, যেহেতু তাদের টোকেনের টোটাল সাপ্লাই অনলি 10 মিলিয়ন টোকেন। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা টোকেন দেখাই। এখানে দেখেন আপনি ট্যাপ টোকেনটা নামে ম্যাক্সিতে একটা টোকেন দেখতে পারবেন, যেটা টোটাল সাপ্লাই 21 মিলিয়ন টোকেন, যেটা লিস্টিংয়ের সময় কিন্তু প্রায় $12 পর্যন্ত হিট করেছিল। এবং এই টোকেনের টোটাল সাপ্লাই হলো 21 মিলিয়ন টোকেন। ঠিক আছে, আর আমি আজকে যে প্রজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করব সেই প্রজেক্টটা হচ্ছে কিন্তু, এবং এইখান থেকে তাদের নেটিভ টোকেন কে টোকেন, যেটা কেওয়াইসি করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন, কেওয়াইসি সাবমিট হওয়ার সাথেই। ঠিক আছে, তো প্রত্যেক অ্যাকাউন্টে আপনি একটা করে টোকেন পাবেন। আপনি যদি চান আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তার মানে আনলিমিটেড এনআইডি যদি আপনার কাছে থাকে, বা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত এনআইডি থাকে, তাহলে 4-5টা পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং প্রত্যেক অ্যাকাউন্টে কেওয়াইসি যখন সাবমিট হয়ে যাবে তখন আপনি ইনস্ট্যান্ট একটা টোকেন পেয়ে যাবেন। এবং এই টোকেনের টোটাল সাপ্লাই কতগুলো? 10 মিলিয়ন টোকেন। সেই জন্য এই টোকেনের প্রাইস 100% প্রায় $15 থেকে $20 হয়ে যাবে লিস্টিংয়ের সময়। ঠিক আছে, তো যাই হোক, প্রত্যেকে জয়েন করবেন, কেউ মিস দেবেন না। আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার করে দেবো। এখানে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, সমস্ত ডিটেলস আর কি এই ভিডিওতে বলে দিব। তো যাই হোক, কিন্তু যে প্রজেক্টটা এটা কিন্তু আপনি আগেও দেখেছেন, এবং এইখানে টোটাল দুইটা বিষয় আপনি আর্নিং করতে পারবেন। একটা হলো আপনাদের কাছে যদি ফান্ড থাকে তাহলে সেটাকে টিভিএল লকে আর কি লক করে সেখান থেকে আর্নিং করতে পারবেন। আর একটা হলো বর্তমানে তারা একটা রাউন্ড নিয়ে আসছে, যেখানে আপনি যদি একটা কেওয়াইসি সাবমিট করেন তাহলে ইনস্ট্যান্ট একটা টোকেন পাবেন। ঠিক আছে, আর দেখেন এইখানে কিন্তু তারা বলতেছে মোমজি ইয়ার্ডোপ সিজন ইন্ডস দিস মান্থ, মানে আজ এই মাসে, মানে ডিসেম্বর মাসেই কিন্তু তাদের প্রজেক্টে ইন্ড হয়ে যাবে। এবং আপনারা লিস্টিং দেখতে পারবেন হয়তোবা পরের সালের Q1-এ। ঠিক আছে, সো প্রত্যেকে জয়েন করবেন। কিভাবে জয়েন করবেন আমি আপনাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি। তো এই পোস্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আপনাদেরকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার সাথে একটা ইলেকট্রিসিটি বিলের ইনফরমেশন প্রোভাইড করতে হবে, যেটা আমাদের অনেকেরই নাই। কিভাবে ওই বিলের যে ইনফরমেশনগুলো ক্রিয়েট করবেন নিজের নামে, সেই ব্যাপারেও কিন্তু আমি একটা ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। তো আপনি কি করবেন এই ব্যাপারে আমি পরে আসতেছি, সমস্যা নেই। আগে আপনাদেরকে জয়েন করা দেখে পরবর্তীতে আপনাদেরকে জানাই দেবো। তো এই যে জয়েন লিঙ্কটা আছে, আপনি এইটা ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। আপনি যদি মিসেস অথবা কিউ ব্রাউজারে ওপেন করেন তাহলে সমস্যায় পড়বেন। তো সেহেতু আপনি কি করবেন, এটা ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। তো আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন, লিঙ্কটাতে ক্লিক করার পর আপনি কি করবেন, একটু ওয়েট করবেন। এখানে লগ ইন অপশন দেখতে পারবেন, তার আগে আপনি উপরে 3 ডট মেনু দেখতে পারবেন, এখানে ক্লিক করে ওপেন ইন ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো এখন আপনি এখানে কি করবেন, গেট স্টার্টেডে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এখানে বলতেছে ডিভাইস নট সাপোর্টেড, অর্থাৎ আপনাদেরকে ডেস্কটপ মোডে করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করবেন, করার পর এখান থেকে ডেস্কটপ সাইটটা ইনেবল করে দিবেন, তাহলে আপনাদের এই পেজটা আবার চলে আসবে। দেন আবারও আপনি গেট স্টার্টেডে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম ইমেল অ্যাড্রেস একটা সাবমিট করতে হবে। সো এই অপশনটাতে আপনাদের ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যেখানে কিন্তু কোড বা কনফার্মেশন লিঙ্ক সেন্ড করতে পারে। দেন আপনি কি করবেন, লগ ইন উইথ পাস কি, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করতে হবে। আপনাদের ফোনের যে পাসওয়ার্ড বা পিন বা ফেস ভেরিফিকেশন বা আপনাদের কি ফিঙ্গারপ্রিন্ট, এইগুলো অ্যালাউ চাবে, আপনি কি করবেন, দিয়ে দিবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে আমি ভেরিফিকেশন করে দিলাম। দেন এখন একটু আপনাদেরকে ওয়েট করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করছে, ওই কোডটা আমাদেরকে বসাতে হবে। আপনি সিম্পলভাবে জিমেলে চলে যাবেন। জিমেলে চলে যাওয়ার পর এইখানে যে কোডটা থাকবে জাস্ট আপনি কপি করে নেবেন। কপি করার পর সেম ব্রাউজারে আপনি চলে গিয়ে জাস্ট এখানে কোডটা আপনি বসাই দিবেন। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, এখানে কমপ্লিট ভেরিফিকেশন অপশন আছে, কমপ্লিট ভেরিফিকেশনে একটা ক্লিক করে দিবেন। তো এই ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে আপনাকে আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়ালে একটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এইখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি চাইলে এই তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি 3 নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। দেন আপনি কি করবেন, ভেরিফাই অ্যান্ড আইডেন্টিফাই উইথ প্লেড, এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ওয়েট করবেন, পরবর্তী ইন্টারফেস আমাদেরকে কেওয়াইসি ভেরিফিকেশন সাবমিট করতে হবে। একটু ওয়েট করার পর দেখতে পারবেন এইখানে এবার আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আবারও আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন।
কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এবার পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে ফোন নাম্বার এখানে ইনপুট করতে হবে, আপনাদের যার যার ফোন নাম্বার এখানে ইনপুট করে দিবেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে জিরো বাদে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো নাম্বার সাবমিট করার পর এইখানে আবার আপনাদেরকে নিয়ে আসবে, এখানে আপনাদেরকে নেম সাবমিট করতে হবে। অবশ্যই অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নেম সাবমিট করবেন, একদম ফুল নেম, ঠিক আছে। তো এমডি সহকারে দিবেন, এমডি, আমি আমার নামটা এখানে ইনপুট করে দিচ্ছি। আচ্ছা, নাম ইনপুট করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এনআইডি সহকারে মানে এনআইডির নেম অনুযায়ী আপনাদেরকে দিতে হবে নেমটা। আচ্ছা, যাই হোক, আমার আগের ভেরিফিকেশনটা একটু ফেল হয়ে গেছে, তো এটা স্বাভাবিক। আপনাদের যদি এরকম ফেল আসে তাহলে আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারটা একবার ক্লিয়ার ডাটা মারবেন। ক্লিয়ার ডাটা মারার পর আপনি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। বর্তমানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিপিএন কানেক্ট করে নিছি। নেওয়ার পর আবারও অন্য একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, একদম সেম প্রসেসে, ঠিক আছে। তো আই এম ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন, তারপরে আপনি এক নাম্বারটাও দিতে পারেন, আমি এক নাম্বারটা দিছি এবার। দেন এই ইন্টারফেসে আমাকে নিয়ে আসছে, এখান থেকে আবারও আপনি সেম প্রসেসে ভেরিফাই করবেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। প্রথমে আপনাদেরকে এখানে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, তো আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন আপনি এখানে, ঠিক আছে। সর্বপ্রথম আপনাদেরকে ফেস ভেরিফিকেশন দিয়ে এটা কমপ্লিট করতে হবে। এইখানে আপনার ফেসটাকে রাখতে হবে, এখানে দেখেন আপনি ফেসটা এখানে দেখতে পারবেন, এইখানে ফেসটাকে রাখতে হবে। সো রাখার জন্য আপনি গ্র্যান্ড ক্যামেরা পারমিশনে ক্লিক করে দেবেন, তারপর অ্যালাও আসবে। অ্যালাও আসার পর আপনি আপনার ফেসটাকে এখানে কভার করে নেবেন। তো ফেস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এইবার আমাদেরকে আইডি ডকুমেন্ট কমপ্লিট করতে হবে। তো কন্টিনিউ আবারও ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন একটা, তারপর আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো অবশ্যই বাংলাদেশ সার্চ করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারেন অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারেন। তো আমি এখানে এনআইডি কার্ড দিয়ে করবো, সো ন্যাশনাল আইডি কার্ডে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের সামনের পেজের পিকচার আপলোড করতে হবে। সো ক্লিক ড্র্যাগ আপলোডে একটা ক্লিক করে দিয়ে আপনাদের এনআইডি কার্ডের সামনের দিকের একটা পিকচার তুলবেন, অবশ্যই আলোতে। তারপর আপনি এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। তো পিকচার আপলোড হয়ে যাওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এইবার সেমভাবে আপনাদের এনআইডি কার্ডের পিছনের পিকচারটা এখানে আপলোড করতে হবে। তো ক্লিক করে দিয়ে আপনি জাস্ট আপলোড করে দিবেন। তো আপলোড হয়ে গেলে আবারও আপনি এখানে কন্টিনিউ অপশনে এবার একটা ক্লিক করে দিবেন। এরপর আপলোডিং হয়ে যাবে, তো একটু ওয়েট করবেন। এখানে আপলোডিং হতে 1 2 3 4 মিনিট টাইম লাগতে পারে। তো আপলোডিং হোক, সমস্যা নেই। আমি আপনাদেরকে বলবো আপনি 100% ভিপিএন ইউজ করে কাজ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। তো আপনি যখনই লিঙ্কটাতে প্রেস করে ওপেন করবেন তার আগেই ভিপিএনটা অন করে নেবেন। ভিপিএন অন করে কাজ করলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো যাই হোক, আমাদের এখানে ডকুমেন্টস আপডেট হয়ে গেছে। তো আমরা এখন কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এইবার পরবর্তী ইন্টারফেসে প্রুফ অফ অ্যাড্রেস আমাদেরকে সাবমিট করতে হবে। এটা আপনাদেরকে ইলেকট্রিসিটি বিলটা সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমি যেটার কথা শুরুতে বলছিলাম, তো অনেকেরই এখানে প্রুফ অফ অ্যাড্রেস বা ইলেকট্রিসিটি বিলসের ডকুমেন্টস থাকে না। তো কিভাবে নিজের নামে একটা নিজের নামে একটা ফেক অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেস বানাবেন, সেই নিয়ে আমি একটা ভিডিও দিছি আপনাদেরকে। ভিডিও দিয়েছি মানে এটা আপনাদেরকে দিব চ্যানেলে, আপনি সেখান থেকে একটা শর্ট ভিডিও দেখে নেবেন। তো এই মেইন পোস্টেই কিন্তু আপনি দেখতে পারবেন ক্লিক হেয়ার নামে একটা অপশন আছে। আপনি যখনই এইটাতে ক্লিক করবেন তখনই এই পোস্টটাতে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে। এইখানে কিভাবে একটা নিজের নামে ফেক ইলেকট্রিসিটি বিল ডকুমেন্ট ক্রিয়েট করবেন সেই নিয়ে একটা বিস্তারিত ডিটেলস বলা আছে। তো অবশ্যই আপনি এই যে এইখানে দেখেন একটা কিভাবে মেক করবেন, এইখানে একটা ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও। এখানে ক্লিক করার পর আপনি 2 3 মিনিটে এটা ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে, নিজের নামে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট আপনাদেরকে এই ফর্মটা একটু এডিট করতে হবে। এখানে শুধুমাত্র আপনাদেরকে নাম, তারপর তারিখ, এইগুলো এডিট করতে হবে, আর কোনো ডকুমেন্টস এডিট করতে হবে না। সেইটা আপনি কি করবেন, এই যে এখানে যে শর্ট ভিডিওটা আছে, এই শর্ট ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। একদম 2 3 মিনিটে ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। ক্রিয়েট করে নেওয়া হয়ে গেলে আপনি এইখানে আপলোড করে দিবেন। এইখানে চলে আসবেন, চলে আসার পর যে কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনার প্রুফ অফ অ্যাড্রেস মানে ডকুমেন্টসটা একটু আগে আপনি ক্রিয়েট করে রাখবেন, তারপর আপনি এখানে জয়েন করবেন। দেন এখান থেকে কন্টিনিউ ভেরিফিকেশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ওই অনুযায়ী এখানে ডিটেলস সাবমিট করতে হবে, ঠিক আছে। এই যে পোস্টাল অ্যাড্রেস এগুলো আপনি দিয়ে দিবেন, একদম আপনার ওই যে বিল যে আর কি ডকুমেন্টস ক্রিয়েট করেছেন সেটা নিয়ে। তারপর সিটি দিয়ে দিবেন, সিটি যদি আপনার যে সিটিতে থাকেন সেই সিটি দিয়ে দিবেন। ওইখানে আমি ডিটেলস দেখাই দিচ্ছি, সমস্যা নেই, আপনি ওইখান থেকে দেখে নেবেন। তারপর জিপ কোড যদি থাকে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। দেন কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি এখানে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখন আপনি কোনটা আপলোড করবেন, অবশ্যই আপনাদেরকে ইলেকট্রিসিটি বিলটা সাজেস্ট করবো। তো অবশ্যই ইলেকট্রিসিটি বিলটা আপনি আপলোড করে দেবেন। এখানে ক্লিক করবেন, করার পর এইবার যে ফাইলটা আপনি ক্রিয়েট করছেন সেই ফাইলটা আপনি এখানে ক্লিক করবেন, করার পর ডকুমেন্টসটা আপলোড করে দিয়ে দিবেন। তো অবশ্যই মাথায় রাখতে হবে ইলেকট্রিসিটি বিলের ডকুমেন্টস আপনি 3 মাসের মধ্যে দিবেন, ঠিক আছে। এখন ডিসেম্বর মাস চলতেছে, আপনি নভেম্বর দিতে পারেন, ওইখানে এডিট করলে বুঝতে পারবেন এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাই দিব, সমস্যা নেই। এটা অবশ্যই খেয়াল রাখবেন, নয়তো আপনাদের এইটাও ফেল্ড করে দিবে। তো আপলোড করে দিয়েছি এবং এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এইখানে আবার একটু টাইম নেবে আপলোডিং হতে। আপলোডিং হয়ে গেলে এবার আপনি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন।
কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এইবার নিচে চলে আসবেন, এইখানে আপনাদেরকে ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে। সো কন্টিনিউ ভেরিফিকেশন এবার আপনি আরেকটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের বাংলাদেশ কান্ট্রি কোড সিলেক্ট করা থাকবে, দেন আপনাদের নাম্বারটা আপনি আবারও টাইপ করে দেবেন, ঠিক আছে। এবং এখানে SMS থাকবে, সমস্যা নেই, এখানে নাম্বারটা আপনি টাইপ করে দিন। নাম্বার টাইপ করার সাথে এইখানে এবার আপনাদের ভেরিফিকেশন কোড দিবে, যেটা আপনি কি করবেন এই ঘরগুলোতে ফিল আপ করে দিবেন। দেখেন আমার কিন্তু এখানে কোড চলে আসছে এবং আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পর জাস্ট আমি এটা পেস্ট করে দিব। পোস্ট করে দিলে দেখতে পারবেন এখানে আমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এইখানে আমাদের ভেরিফিকেশনটা আন্ডার রিভিউ চলে গেছে। এখানে 24 ঘন্টা বা একদিন 2 দিন সময় লাগতে পারে, কেননা অনেকেই এখানে জয়েন করতেছে। বর্তমানে তাদের টোটাল ভেরিফাইড ইউজার হলো 25,000। তো সেই ক্ষেত্রে একটু টাইম লাগতেই পারে, ঠিক আছে। তো আপনি ফিনিশে ক্লিক করে দিবেন। এবার ফিনিশে ক্লিক করার পর এইখানে এবার চলে আসবেন, এইখানে আপনি দেখতে পারবেন সমস্ত কিছু। শুধুমাত্র আপনি চাইলে রেফার করতে পারেন, এখানে রেফার লিঙ্কটা থাকবে, আপনি কপি রেফার লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি চাইলে ইনভাইট করতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও একটু এক্সট্রা ভেরিফাইড হবেন, ঠিক আছে, বেনিফিটেড হবেন। তো যাই হোক, এইখানে যখন আপনার কেওয়াইসিটা আর কি কমপ্লিট হয়ে যাবে, তখন চাইলে আপনি এখানে আবারও আপনাদের ফান্ড যদি থাকে তাহলে সেটাকে টিভিএল লক করতে পারবেন। সেগুলোর উপর ডিপেন্ড করে আপনাদেরকে তাদের টোকেন দিবে। তো টিভিএল লক যদি কেউ করতে চান তাহলে আপনি কি করবেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনার কাছে ফান্ড আছে, আপনি চাইলে টিভিএল লক করতে পারেন। তো সেক্ষেত্রে পরবর্তীতে আমি চাইলে একটা ভিডিও দিয়ে দিতে পারবো কীভাবে আপনাদেরকে এখানে টিভিএল লক করতে হবে, ডলারটা ইউজ করে এখানে পয়সা আর্নিং করতে হবে। আর এইখানে দেখেন আপনি যে কেওয়াইসিটা সাবমিট করলেন, এটা কিন্তু যখনই ভেরিফাইড হয়ে যাবে তখনই আপনাদেরকে সাথে সাথেই একটা টোকেন দিয়ে দেওয়া হবে, একটা কিন্তু টোকেন। আর একটা কিন্তু টোকেন ইকুয়াল আমি এখানে বলে দিছি প্রায় $20 বা তারও বেশি হতে পারে, কেননা কিন্তু টোকেনের টোটাল সাপ্লাই অনলি 10 মিলিয়ন টোকেন। সেক্ষেত্রে অবশ্যই এখানে এক একটা কিন্তু টোকেনের প্রাইস প্রায় $15, $20, $30 অনায়াসে হয়ে যেতে পারে, আমার যেটা ব্যক্তিগত ধারণা, ঠিক আছে। তো এতটুকুই, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি চাইলে মাল্টিপল করতে পারেন, ক্রোম ব্রাউজার 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেন আপনার কাছে যদি এনআইডি কার্ড থেকে 2-3টা, তাহলে সেটাতেও আপনি কাজ করতে পারেন। তাহলে 1টা 2টা 3টা বা 4-5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি 4-5টা টোকেনের মালিক হবেন এবং 4-5টা টোকেনের প্রাইস প্রায় অনায়াসে $70 থেকে $100 হয়ে যেতে পারে, ঠিক আছে। যাই হোক, তো সমস্যা হলে এখানে জানাই দিবেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন আপডেটগুলো ফলো করার জন্য। এখানে ভিডিওটা ইন করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।